এইটার মানে কি আমি বুঝলাম না তো। এটা কেন নিচ্ছ? বুনুর জন্যে? আর তোমার শীতের ড্রেস কি কি নিয়েছো? এটা হলো গরমের ড্রেস, একটা হাফ হাতা, এই দুটো ফুলেটা, আর এই দুটো হলো হাফ হাতা। কোথায় যাওয়া বলে গোছাচ্ছ? নিনি বাড়ি যাবে বলে গোছাচ্ছ? এখন কটা বাজে? সকাল সকাল জানো না কটা বাজে? মনি কটার সময় আসার কথা ছিল, কিন্তু আসলো কি? আসছে? কখন আসছে? কে বললো? কে বললো আসছে? কে? বলতে আছে তোমার থেকে বড় না বয়সে? তুমি একা গোছাচ্ছ কেন? তোমার মা তোমাকে গুছিয়ে দেয় না? তা তুমি গোছাচ্ছ কেন? হ্যাঁ, আমি দিলে কম দিতাম তাই তুমি গোছাচ্ছ? ভালো। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9টা, আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি মেয়ে জামা কাপড় গোছানো শুরু করে দিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ওখান থেকে ব্লগটা শুরু করলাম। এগুলো কিচ্ছু তোলা হয়নি, এগুলো গোছাবো। মেয়ে ওই ঘরে জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে, সেগুলো গোছাবো, তারপরে তোমাদের সামনে আসছি। আর এই যে বিছনা টিছনাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এবার খাওয়া দাওয়ার পালা। আর এই যে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি, আর এই যে মাংসটা গরম হচ্ছে সকালে ভাত দিয়ে খাওয়ার জন্যে। আর এই যে ভাত। কালকে তোমাদের বলছিলাম না যে পূজার দিদার ব্লাউজ বানাতে হবে, তা এটাই হচ্ছে সেই পূজার দিদার ব্লাউজ। আয়রন টায়রন কিছু করা হয়নি। আর পূজা বললো দিদার বার্থডে পালন করবে, তাই আমি বাপের বাড়ি যাওয়াটা ক্যান্সেল করে রাত্রিবেলা বসে এই ব্লাউজটা বানালাম। তো ব্লাউজটা বানিয়ে আমার ভালো লেগেছিলো, কারণ একজন বয়স্ক মানুষের মুখে হাসি ফুটাবে পূজা, তারও সামিল কিছুটা হলেও আমি হব, এটা ভেবেই আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, আকবরের দোকানের ওখান থেকে। হ্যাঁ, তুমি কি বলতে যাচ্ছ বলো। তাই আমি ভুলিছি, আমার দাদা হ্যাঁ, আচ্ছা কেন? এখানে সারা দিকে গাছ, তাই আমাদের বাড়িতে কম গাছ। হ্যাঁ, তাই আমাদের বাড়ি হ্যাঁ একদম একদম ভালো, মানে একদম ছোট। হ্যাঁ, অক্সিজেন ছোট। আচ্ছা, এখানে গাছপালা অনেক বেশি বলে হচ্ছে কি অক্সিজেনটা বেশি, আর আমাদের দিকে গাছপালা কম বলে অক্সিজেনটা অনেক কম, তাই তো? এটা মানুষ কথা, আমার না। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এখনও কাজ কমপ্লিট হয়নি, বাড়ির কাজ চলছে। কমপ্লিট হয়নি কারণ তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমার বাবা মা কেউ বাড়িতে থাকে না, ওই কারণেই কাজ আর কমপ্লিট হয়নি। তো এবার কয়েকদিনের জন্য কাজ আবার শুরু হয়েছে, তো চলো উপর থেকে ঘুরে আসি।
এই বাক্সটা মনে হয় রং করছিল। আর এই যে আমাদের ছাদ, এই 7 তারিখ থেকে ঘরে পাথরের কাজ শুরু হবে, তো যখন শুরু হবে তখন দেখাবো। তো না, খুব খিদে হয়ে গেছে, এখন তো প্রায় 2:30 বেশি বাজে, তো এখনকার মতো টাটা। তো এই সিটটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো আজকে জামা বানালাম, কিন্তু বানানোর সময় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। আর এখন ছাদে সব কাজ বাজ করছে, আর আমি ছাদে এসে তোমাদের সাথে গল্প করছি। মা দেখি কি টপিস, এই যে আমার বিয়ের টোপর, দাও আমার কাছে দাও। আর এই একটা টোপর পড়ে আছে, পাপার টোপর, মানু মাথায়। আর তাকা তাকা, একটা ছবি তুলি দেখি। আরে তাকা, একটা ছবি তুলি, দাও আমার কাছে দাও দেখি, আমি একটু পড়ি দেখি। আরে পড়ে যাবে, সিঁড়ির দিকে যেও না। এই যে আমার জামাটা। আর আমাদের বাড়ি একটা পুকুর আছে, ওই যে। আমার মেয়েটা এক্ষুনি ছাদে ছিল, হঠাৎ করে খুঁজে পাচ্ছি না, তারপরে দেখলাম মেয়ে এখানে। এই তুই কোথায়? এই যে মানু আমার বাক্সের মধ্যে বন্দি। তুমি এখানে কে ঢুকিয়ে দিয়েছো তোমাকে? হ্যাঁ, ভয় লাগছে না? কেন ভয় লাগছে না কেন? মজা লাগছে। মজা লাগছে। রাত 9টার সময় একটু দোকানে গেছিলাম, গিয়ে তো দেখলাম কুকুর দুটো দাঁড়িয়ে আছে, তাই ওদেরকে যেই খাবার দিতে গেলাম না, সেই দেখি খাবার নেওয়ার জন্য আমার গায়ের উপরে যেন ঝাঁপিয়ে পড়ছে। তাই জন্যে আজ তখন ক্যামেরাটা করা হয়নি, কিন্তু যখন খাবারটা দিয়ে দিয়েছিলাম তারপরেই ক্যামেরাটা করেছিলাম। আর খাবারটা আমিও তো ভয়তে ছিঁড়ে দিতে পারিনি, অন্য একজন ছিঁড়ে দিয়েছিল, কারণ আমার গায়ের উপরেই তো ঝাঁপিয়ে পড়ছিল। তো এখন বাজে রাত 10:30, আর আমাদের আজকে রাত্রের মেনু ফ্রাইড রাইস আর মাংস। এই যে মাংস আর যে ফ্রাইড রাইস। তো নাও, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। টাটা।